আসসালামু আলাইকুম। আমি জিশান মাহমুদ আপনাদের সাথে আছি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ে কথা বলার জন্য। তো ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনের সর্বশেষ আমরা দেখেছি কিভাবে ভিডিও এডিটিং করতে হয়। তো ভিডিও এডিটিং করার সময় প্রথমেই যখন আমরা প্রজেক্ট স্টার্ট করেছি তখন আমাদের কাছে একটা অপশন চেয়েছে আমরা কোন রেজুলেশনে এবং কোন বিট রেটে ভিডিওটি করব। তো এই প্রশ্নটা তখন আপনাদের আসতে পারতো। তো ওই যে জায়গাটায় আমি খেয়াল করেছেন যে 1920 পূরণ 1080 এবং 50 Mbps-এ বা 25 Mbps-এ আমি ভিডিও করেছি। তো এখন ভিডিওটি আমি এডিট করেছিলাম। তো এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে এই 1920 পূরণ 1080 এই সংখ্যাগুলো কি, সংখ্যাগুলো কেন ব্যবহার করা হয়েছে, আবার এই 25 Mbps বা 30 Mbps বা 10 Mbps এই জিনিসগুলো কি। তো প্রথমে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমবিপিএস বা এমবিপিএস বলতে মেগাবিট পার সেকেন্ড বা যেটাকে বলা হয় বিট রেট। তো বিট রেট কী সেটা নিয়ে আমি আপনাদের সাথে এখন কথা বলবো। তো তার আগে আমি আপনাদের সাথে জানাতে চাই যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে হবে, এবং আপনাদের যদি কোনো কিছু জানার নতুন কোনো কিছু যুক্ত করা থাকে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি সেটাও আমাকে কমেন্টের মধ্যে জানাতে হবে। আমাদের উদ্দেশ্য এখানে নতুন কিছু শেখা, নতুন কিছু জানা। আমরা যতটুকু জানি বা এই ভিডিও দেখার আগে যতটুকু জানতাম তার থেকে আরও ভালো কিছু, আরও নতুন কিছু শেখা হচ্ছে আমাদের লক্ষ্য। তো সেই লক্ষ্য পূরণে অবশ্যই আমাদেরকে কোনো রকম সংকোচ রাখা যাবে না। আমাদেরকে এই প্রশ্নগুলো করতে হবে এবং প্রশ্নের উত্তরগুলো যদি কেউ জানি তাহলে সে যদি উত্তর দিয়ে দেয় তাহলে সেটাও আমাদের জন্য খুবই উপকার হবে, আমরা সবাই শিখতে পারবো। তো আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। এই বিট রেট বা এমবিপিএস হচ্ছে মেগাবিট পার সেকেন্ড, এমবিপিএস মেগাবিট পার সেকেন্ড। তো এখন প্রশ্নটা হচ্ছে কেন মেগাবিট পার সেকেন্ড আমি ব্যবহার করব, মেগাবিট পার সেকেন্ড কি। তো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি বলছি, আপনারা কি খেয়াল করেছেন আমাদের হাতে যে ফোন আছে সেটি দিয়েও কিন্তু ভিডিও করা যায়, আবার দামি দামি ক্যামেরা দিয়েও ভিডিও করা যায়, তাই না? তো আমাদের হাতের ফোনের যে ভিডিও কোয়ালিটি, সেই দামি ক্যামেরার ফোনের যে ভিডিও কোয়ালিটি সেটা কি সেম হয়ে থাকে? অবশ্যই না। আমাদের ফোনের ক্যামেরায় ভিডিওতে দেখা যায় একটু রঙগুলো একটু অনুজ্জ্বল, তারপরে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড সেপারেশন বা ব্যাকগ্রাউন্ড ব্লার কম, এই বিষয়গুলো সম্পর্কে আমরা অলরেডি জেনে গিয়েছি। তো এখন আমি এই টেকনিক্যাল টার্মগুলোই ব্যবহার করব। তারপর হচ্ছে যে ওইখানে দেখা যাবে যে ডাইনামিক রেঞ্জ কম, তারপর ওইখানে কালারগুলো কম স্যাচুরেটেড, মানে ট্রু কালারের থেকে একটু পেছনে আছে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের ফোন এবং আমাদের এই দামি ক্যামেরার মধ্যে করা ভিডিওর পার্থক্য। তো এইখানে পার্থক্যটা সৃষ্টি হয় কারণ এই এমবিপিএসের জন্য। কারণ আপনি দেখেন সেখানেও বলা হয়ে থাকে 1080 পিক্সেলে ভিডিও করা হচ্ছে, আবার একটা দামি ক্যামেরাও 1080 পিক্সেলে ভিডিও করা হচ্ছে। তাহলে পার্থক্যটা কেন হবে? পার্থক্য তো হওয়ার কথা না। হ্যাঁ, একটা পার্থক্য আপনাদের মনে অলরেডি চলে আসছে যে ওই কারণে পার্থক্য হতে পারে যে সেন্সর সাইজের পার্থক্যের জন্য। যে সেন্সর সাইজ মানে হচ্ছে সেখানে অনেক বেশি সেন্সর মানে হচ্ছে বড় সেন্সর মানে বেশি তথ্য, বেশি আলো এগুলো থাকবে, ছোট সেন্সর মানে কম তথ্য কম আলো এগুলো থাকবে। হ্যাঁ, এইটাও একটা প্রশ্নের উত্তর। আরও কিছু দিক আছে, সেগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। তো আমরা যে ভিডিওগুলো করি তার মধ্যে আমি এখন 1920 পূরণ 1080 নিয়ে একটু কথা বলবো। এই 1920 পূরণ 1080 কি সেটা নিয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলি। 1920 পূরণ 1080 হচ্ছে রেজলিউশন, অর্থাৎ আমরা যেই ছবিটা ভিডিওটা করছি সেটার 1 ইঞ্চি পরিমাণ জায়গায় দৈর্ঘ্য বরাবর 1920টি পিক্সেল এবং 1920
1920 মেগাপিক্সেল এবং প্রস্থ বরাবর 1080 মেগাপিক্সেল আছে। এই জিনিসটাই হচ্ছে আমার একটা মানে ভিডিও রেজলিউশন। এখন এই পিক্সেলগুলোতে প্রচুর পরিমাণে তথ্য ইনপুট করা হয়। তো তথ্যগুলো যখন আমরা ইনপুট করি তখন কি হয়, তখন হচ্ছে এই যে এইরকম এইচডি ভিডিওতে আপনি যদি 1 MBPS-এর ভিডিও করেন আর যদি আপনি 8 MBPS-এর ভিডিও করেন তাহলে পার্থক্যটা কী হবে সেটা হচ্ছে এই যে ফাইল সাইজ, মানে ভিডিওর মোট যে ফাইলটা হবে, আপনার ভিডিও ক্লিপটা যদি ধরেন 10 মিনিটের হয়, সেখানে দেখা গেল আপনার ফোনে করা রেকর্ডের ভিডিওটি হয়তো বা 10 মিনিটের জন্য হয়তো বা 300 MB, আর আপনার ডিএসএলআরে করা বা বড় ক্যামেরায় করা ভিডিওটি হয়তো বা 1 GB বা আরও বেশিও হতে পারে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে কিন্তু দুই জায়গায় সেম 1920 পুরো 1080 পিক্সেলে কিন্তু ভিডিও হচ্ছে। তাহলে এই পার্থক্যটা কেন? এই পার্থক্যটা কেন সেটা আমি এখন বলছি। ওই যে ফোনের যে সেন্সর, যেখানে তথ্য মানে আলোর থেকে আলো রিফ্লেক্টেড হয়ে যে তথ্যগুলো হিসেবে এখানে এনক্রিপ্টেড হয়, সেইখানে কে কতটুকু বিটরেটে তথ্য নিতে পারে সেটাই হচ্ছে পার্থক্য। এখন একটা ফোনের সেন্সর যেহেতু ছোট, সেহেতু সে কম তথ্য মানে কম আসল তথ্য নেবে এবং নিজের কম্পিউটেশনাল মেমোরি থেকে বেশি বেশি তথ্য ভিডিওতে ইনপুট করবে। আর একটা ক্যামেরার সেন্সর যেহেতু বড়, সেহেতু সে কম মানে ওইখানে যতটুকু তথ্য আছে সম্পূর্ণ তথ্যই সে নেয়ার চেষ্টা করবে এবং নিজের থেকে খুব কম কম্পিউটেশনাল মেমোরি সে ইনপুট করার চেষ্টা করবে। তো এর ফলে দেখা যাবে যে একটা ফোনে করা ভিডিওর থেকে আমরা একটা ক্যামেরায় করা ভিডিওতে একদম ট্রু কালারের কাছাকাছি পর্যায়ে, আবার এই যে ব্যাকগ্রাউন্ড ব্লার, তারপর হচ্ছে আপনাদের এই নয়েজ কম থাকে, মানে আইএসও বাড়ালে নয়েজের পরিমাণও কম থাকবে, এইসব অনেক সুবিধা আমরা পেয়ে থাকি যেটা ফোনের ক্যামেরায় সাধারণত পেয়ে থাকি না। তো এই জিনিসটার কারণে হচ্ছে আমাদের এই বিট রেটের পার্থক্যগুলো হয়। এখন বিট রেটের পার্থক্য হলে আমাদের কি কি পরিবর্তন আমরা চোখে দেখব তা নিয়ে আমি একটু কথা বলি। যে বিট রেটে যদি আপনাদের পার্থক্য হয়, তাহলে এই যে বললাম যে কম জায়গায় মানে ছোট মেমোরির মধ্যে বেশি বেশি তথ্য ধারণ করতে হয়। এর ফলে অনেক কিছু কম্পিউটার বা প্রসেসর নিজের থেকে বানিয়ে তথ্যটি দেয়। এর ফলে সেটি মানে একদম আসল চিত্রের কাছাকাছি নাও হতে পারে, কিন্তু বড় সেন্সরের ক্যামেরায় বা যেগুলো আসলে ভিডিওর জন্য তৈরি করা হয় ক্যামেরায়, সেই ক্যামেরা কিন্তু খুব বেশি বেশি তথ্য ধারণ করে। এর ফলে দেখা যায় যে ফাইল সাইজ বড় হলেও আমরা যে ভিডিওটি যখন প্লে করব তখন দেখা যাবে যে ভিডিওটির মান অনেক বেশি ভালো। মানে আপনি যদি একটু জুম করতে যান তাহলে কম মেগাবিটের হচ্ছে যেই ভিডিওটা, সেটা কিন্তু কম মেগাবিট হওয়াতে একটু জুম করলে ফেটে যেতে পারে, কিন্তু বেশি মেগাবিটের ভিডিও রেকর্ডিং করলে সেখানে কিন্তু মানে তুলনামূলকভাবে কম ফাটবে, অর্থাৎ বেশি শার্পনেস আপনি দেখতে পারবেন। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। এইখানে আমরা আরেকটা পার্থক্য দেখি এখানে যে আইফোন ক্যামেরা দিয়ে 1920 1080 পিক্সেলে ভিডিও করা, আবার ডিএসএলআর ক্যামেরা দিয়েও 1920 1080 পিক্সেলে ভিডিও করা। কিন্তু একটু লক্ষ্য করুন যে এইখানে আইফোনে স্পষ্টতই খুব গ্রেইন দেখা যাচ্ছে, কিন্তু ডিএসএলআরে কিন্তু খুব একটা গ্রেইন দেখা যাচ্ছে না, অর্থাৎ নয়েজ দেখা যাচ্ছে না। আবার এই ডিএসএলআরের ভিডিওতে কিন্তু সেন্সর সাইজ যেহেতু বড়, সেহেতু ব্যাকগ্রাউন্ড ব্লার খুবই ভালোভাবে চোখে পড়ছে। সেই তুলনায় আইফোনের ভিডিওতে কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার না হল মানে বলা যায় যে হয়ইনি। তো আরেকটা জিনিস দেখেন যে আইফোন মাত্র 8 মেগাবিট পার সেকেন্ডে ভিডিও করছে আর ডিএসএলআর করছে 45 মেগাবিট পার সেকেন্ডে। ফলে পার্থক্য চলে আসছে প্রায়, ফাইল সাইজের পার্থক্য চলে আসছে প্রায় 30 মেগাবাইট এবং 82 মেগাবাইট, অর্থাৎ দ্বিগুণেরও বেশি। তো এই যে পার্থক্যগুলো চলে আসছে এইগুলা কি? এইটা হচ্ছে যে এই বস্তুটি বা অবজেক্ট যখন আমরা রিয়েল লাইফে দেখব তখন তার সবচেয়ে কাছাকাছি যেতে পারবে ডিএসএলআরের ভিডিও আইফোনের ভিডিও থেকে। এখন এর ডিএসএলআর থেকে আরও ভালো যেতে পারবে সিনেম্যাটিক যেই ক্যামেরাগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আগে কথা বলেছি। সেই ক্যামেরা দেখা যাবে যে আমরা কেন ওই
সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পছন্দ করি। যতই আমাদের ঘরের মনিটরে আমরা সিনেমা দেখার সুযোগ পাই, তারপরও বছরে একবার দুবার বা বিশেষ কোনো আমাদের প্রিয় কোনো অভিনেতা অভিনেত্রীর যদি ছবি আসে, বা যদি কোনো প্রিয় গল্প লেখকের বা প্রিয় নির্দেশকের ছবি যদি আসে, ডিরেক্টরের ছবি যদি আসে, আমরা দেখতে চাই, কারণ আমরা আরেকটু ভালো অভিজ্ঞতা, আরেকটু মানে হৃদয়গ্রাহী অভিজ্ঞতা নিতে চাই। এই জন্য আমরা হলে গিয়ে সিনেমাটা দেখে থাকি। যদিও আমরা কিন্তু চাইলে হচ্ছে ইসে দেখতে পারতাম ঘরে, যদিও এটা অনেক সময় এটা অন্যায় হয়ে যায় যে পাইরেসি করা, যেটা আমরা আসলে করব না, আমাদের না করাই উচিত, যেটা সম্পূর্ণ অবৈধ। তো ওইখানে যদিও সুযোগ থাকে তারপর আমরা যাই, কারণ সেই যে একটা মানে ক্লোজ টু ন্যাচারাল, মানে যতটুকু সম্ভব একদম আসলটার কাছাকাছি যাওয়া যায়, মনে হয় যে আমরা নিজেরাই সেখানে আছি, এইরকম একটা ফিলিংস পাওয়ার জন্য আমরা সাধারণত সিনেমা হলে যেয়ে থাকি। আবার ঠিক ওই ফিলিংসটা দেওয়ার জন্যই, এই ফিলিংসগুলো যাতে আমরা পাই, সেই জন্যই আমাদের এই শ্যুটগুলো কিন্তু সেরকম ভালো ক্যামেরায়, ভালো হচ্ছে এই রেকর্ডিং সিস্টেমে জিনিসগুলো কাজটা করা হয়ে থাকে। এর ফলে কি হয়, আমরা সেই ক্লোজ টু দ্য নেচার ফিলিংসটা পেয়ে থাকি। তো এইটাই হচ্ছে আমাদের আসলে এই কেন আমরা ভালো ক্যামেরায় বা বেশি মেগাবিট পার সেকেন্ডে আমরা ভিডিও রেকর্ডিং করব। তো এখন বেশি মেগাবিট পার একটু পার্থক্য দেখি যে কীরকম হয়ে থাকে। এখানে একটা দেখি যে আমরা যখন ছোট মানে ডিভিডি ব্যবহার করতো সবাই, আজকের থেকে প্রায় 10-12 বছর আগেও সবাই ডিভিডি ব্যবহার করতাম আমরা। তো সেইখানে দেখতাম যে ডিভিডির মধ্যে নর্মাল ডিভিডি এবং ব্লু রে দুইটা ধরনের ভিডিও কিন্তু আছে। তো নর্মাল ডিভিডিতে সাধারণত বিট রেট হতো 4 থেকে 8 Mbps, যার ফলে আপনি একটু আকাশের রঙটা একটু খেয়াল করবেন এই ছবিতে, এবং পরেরটায় আকাশের রঙের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। এই পার্থক্যটা, এই যে পার্থক্য এবং এই যে গাছের মাঝখানের গাছের সবুজের মধ্যে যে পার্থক্য, সেই জিনিসটা কেন হয়েছে? কারণ এইখানে যে গাছের পাতাটা সবুজ, এই জিনিসটা ক্যামেরা মানে একদম যখন শ্যুট করেছে তখন থেকেই, বা যখন এটা এডিট হয়েছে তখন থেকেই সে জানতো। আর এইখানে তাকে অনেক তথ্য ঘাটতি থাকায় সে এখানে নিজের মতো করে একটি রং ব্যবহার করেছে। দেখেন এখানে কিন্তু আন্ডার এক্সপোজড বা কালো করে ফেলেছে। তো এই জিনিসগুলো হচ্ছে বিট রেটের পার্থক্যর ফল। তো আমরা এই জিনিসগুলো মাথায় রাখবো যে আমরা মানে আমাদের বিট রেট কত হলে ভালো হয় সেইটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এখন বিট রেট আমাদের সবসময় সাধারণত অ্যাভারেজ যেটা, সেটা আমাদের ভিডিওতে প্রকাশ পেয়ে থাকে। ধরা যাক আমরা কোথাও মানে একটা ভিডিও করলাম যেখানে বিট রেট কোথাও বেশি কোথাও কম, তো সেইখানে আমাদেরকে অ্যাভারেজ যদি আমরা করি তাহলে আমাদের পুরো ভিডিওটা একটা একই রকম দেখাবে। আবার যদি আমরা একটু কম আর বেশি করি তাহলে ভিডিওর জায়গায় জায়গায় বিভিন্ন রকম পরিবর্তন আসবে। তো এখন আমি বলবো যে বিট রেট বেশি দিয়ে কাজ করব না বেশি কম দিয়ে কাজ করব সেই বিষয়ে। তো আমরা সাধারণত চেষ্টা করব আমাদের ক্যামেরায় যতটুকু সম্ভব বিট রেট ব্যবহার করা যায় ততটুক ব্যবহার করা। এর কারণ হচ্ছে আমরা আমাদের নিজেদের ক্ষমতার সর্বোচ্চটুকু ব্যবহার করাটাই ভালো, এক। দ্বিতীয়ত, যত বেশি বিট রেটে আমি ভিডিও করব আমার ভিডিওতে তত বেশি রং এবং শার্পনেস, এই দুইটা জিনিস ভালো থাকবে। অর্থাৎ কালার স্যাচুরেশন এবং শার্পনেসটা আমার তত বেশি ক্লোজ টু নেচার হবে। এখন সমস্যা হচ্ছে যে বিট রেট যদি খুব বেশি হয় তাহলে কিন্তু সেটা পোস্ট প্রসেসিংয়েও আপনাদের বেগ পেতে হবে, কারণ ওই বেশি বিট রেট প্রসেস করতে বেশি হাই এন্ড কম্পিউটার দরকার হয়, যেটা সম্পর্কে আমরা ভিডিও এডিটিং ক্লাসে আমরা বলেছিলাম। আরেকটা জিনিস হচ্ছে যে রেন্ডার করতে এবং এক্সপোর্ট করতে বেশি সময় লাগবে, কিন্তু এই জিনিসগুলো আপনি মানে আপনার সক্ষমতার মধ্যে সবচেয়ে সুইটেবল যে নাম্বার গেমগুলো হয় সেটা নিয়ে আপনাকে খেলতে হবে। কারণ আপনার সাধ্যর মধ্যে আপনি যদি সর্বোচ্চটুকু দিতে পারেন সেখানে আপনার সার্থকতা। আমরা শুধু এখানে আপনাদেরকে মানে জিনিসগুলো সম্পর্কে জানিয়ে রাখলাম যে এই বিষয়গুলো আপনি যখন কাজ করবেন তখন আপনার মাথায় রাখা উচিত। তো
এইখানে আপনি আমি বরাবরই বলে থাকি যে আপনি কোন সিচুয়েশনে কতটুকু প্যারামিটার ব্যবহার করবেন সেখানে আসলে পৃথিবীর কারো হাত নেই, সম্পূর্ণ মালিক আপনি। আসল উদ্দেশ্য হচ্ছে আপনি আপনার মেসেজটা কনভে করতে পারলেন কি না। আমার দরকার মেসেজটা, আপনি কি মেসেজটা আমি আপনার থেকে আপনি আমাকে দিতে চাচ্ছেন সেটা আমি পাচ্ছি কি না সেটাই। আপনি কত বিট রেটে বা কত কালার স্যাচুরেশনে ভিডিও করলেন সেটা আমার বিষয় না। এখন যদি আপনার কালার স্যাচুরেশন বা বিট রেটের পার্থক্যের জন্য যদি আপনার প্রকৃত মেসেজটা আমি না পড়তে পারি সেটা আমার জন্য সমস্যা। কিন্তু আপনি কত বিট রেটে বা কত রেজলিউশনে ভিডিও করবেন বা কোন মানে ক্যামেরায় ছবি তুলবেন বা ভিডিও করবেন সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার। এইটা নিয়ে আসলে আপনাকে আপনার ক্যামেরার সর্বোচ্চ সক্ষমতা অনুসারে কাজ করতে হবে। সেই জন্য আপনাকে আপনার ক্যামেরার ম্যানুয়ালটা পড়তে হবে এবং ক্যামেরার ম্যানুয়াল পড়ে এবং সেটিংসগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন বিট রেট এবং কোন ফ্রেম পার সেকেন্ডে কাজ করা সুবিধাজনক। আবার আপনি যখন এডিট করতে যাবেন সেখানেও আপনি অনেকগুলো অপশন পাবেন যেখানে আপনি কোন বিট রেটে এবং কোন রেজলিউশনে আপনি এডিট করবেন। কিন্তু কথা হচ্ছে যা সেইখানেও আপনি যদি সর্বোচ্চটা সিলেক্ট করে থাকেন তাহলে আবার আপনাকে দেখতে হবে আপনার কম্পিউটারের কনফিগারেশন কি, আপনার কম্পিউটার কতটুকু চাপ গ্রহণ করতে সক্ষম। এই বিষয়গুলো মাথায় রেখে আপনি আপনার জন্য যেটা সুবিধা হয় সেই রকম একটা সুবিধাজনক বিট রেটে বা রেজলিউশনে আপনি আপনার ভিডিও করবেন এবং এডিটটি করবেন। আশা করি আপনি আজকের বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনারা যখন আপনাদের কন্টেন্ট তৈরি করবেন তখন এগুলো নিয়ে আপনারা কাজ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা ধীরে ধীরে আমাদের একদম শেষ পর্বের দিকে এগিয়ে যাচ্ছি। আর হয়তো 2 থেকে 3টি পর্ব আপনাদের সাথে আছে, তারপরে আমরা বিদায় নিব। তো এর মধ্যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই 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 খুব দ্রুত আপনার প্রশ্নটি করে ফেলবেন, আমরা উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আজকের পর্বটি আবার দেখতে চাইলে যেতে হবে জাতীয় দক্ষতা বাতায়নের ওয়েবসাইটে অথবা জাতীয় দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাই।